আমি 5ই আগস্টের পরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা চেষ্টা করেছি সমস্ত ইসলামী দলগুলো আমরা যেন একত্রিত হয়ে একটা বাক্স জাতির কাছে আমরা উপহার হিসেবে পাঠাতে পারি। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, আল্লাহর খাস মেহেরবানিতে, আল্লাহর রহমতে অবস্থা খুবই ভালো, অনেক ভালো আল্লাহর রহমতে। সাথে সাথে আমরা বলেছি যারা দেশপ্রেমিক রয়েছে তাদেরকে আমরা সাথে নিয়ে 5ই আগস্টের পরে 53 বছর যারা দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা আমরা পেয়েছি। এই দেশটা একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে তামাম দুনিয়ার ভিতরে তারা ফার্স্ট বানিয়েছে। এদের পরিচালনায় আমার হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। এদের পরিচালনায় আমরা শুনছি মা তার কলিজা ফাটা চিৎকার করে বলছেন যে আজ কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। সেই মুখদের শব্দ আমাদের কানে এখনো ভাসছে। সে আবু সাঈদের হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলির রাস্তায় লুটিয়ে ফেলেছিল, সে দৃশ্য এখন আমাদের চোখের সামনে ভাসছে। সেই বাংলাদেশের আয়নাগর এখন আমাদের নজরে, এখন আমরা দেখছি আমাদের দেশের টাকা পাচারকারী, আমরা সেটা দেখেছি। আর এই দেশের মধ্যে বারবার আর সন্তান হারা হবে, মার কাঁদবে আমার সন্তান আমাকে ডাক দেয় না। আর বারবার আমাদের দেশ এরকম 5 বার চোরের দিক থেকে ফার্স্ট হবে, আয়নাঘর তৈরি হবে। এটা আর আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই না। এর পরিবর্তন করতে হবে, এই জন্য আওয়াজ তুলতে হবে। এদেশের চোরদেরকে বাংলার রাষ্ট্রে আর জায়গা হবে না, বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। সেই জন্যে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো 5ই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে যে ক্ষেত্র তৈরি হয়েছে 53 বছরে এই ক্ষেত্র আর কোনোদিন তৈরি হয় নাই। এটা যদি আমরা কাজে লাগাতে না পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো আমাদের নিয়ে তারা ধিক্কার করবে, তারা আমাদেরকে ঘৃণা করবে, তারা আমাদেরকে কলঙ্কজনক ইতিহাস রচনা করবে। এই জন্য আমি সকল উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসেন। মাঠ উর্বর রয়েছে, অবস্থা আমি আল্লাহর রহমতে খুব ভালো দেখছি। তবে ওই কথা সবসময় মনে রাখেন, কবি বলেছেন ফাসাও ফাতারব ইদিন কাশাফাল গুবারো আফারাসুম তাহতার জল কাম হেমারো। এই কথা আমাদের মনে রাখা তারপর আমাদের সামনে যদি পথ চলতে পারি, আল্লাহর ফজল করমে আমার মন বলছে, আমি যেটা আল্লাহর রহমতে দেখছি। আমি সেদিন চুয়াডাঙ্গা আলোচনা করতে গিয়ে তখন আমার হঠাৎ মুখ থেকে বের হয়ে আসছিল যে আল্লাহ রাব্বুল আলামিন এক জালেম, এক খুনি, এক কিনা গুমি এবং আয়নাগর তৈরিকারী আল্লাহ আমাদের দেশ থেকে তাড়িয়েছেন। সেখান থেকে আবার নতুন চাঁদাবাজ, টেন্ডারবাজ, স্টেশন দখল এবং ঘাট দখল এবং বিভিন্ন বিদেশের তাবেদারি, এক দেশে বৃষ্টি বলে আর এক দেশের ছাতি ধরে সেই দেশের এই বাংলার রাস্তাদের মধ্যে ওরা আল্লাহর ফজল করবে, বসতে পারবে না, দেওয়া যাবে না। ওদের বাংলার জমি থেকে উৎখাত করতে হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করছি। আজকে সিরাত মাহফিল সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেক, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করুক। আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে একাকার হয়ে ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার কল্যাণের পক্ষে এবং সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে আমাদের জীবন গঠন করতে পারি। আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুক।